সরকার এবং মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজটি করে যাচ্ছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসাররা, যার কারণে এগিয়ে যাচ্ছে গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু প্রশাসনের অভ্যন্তরীণ বিষয় নয়, রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের এগিয়ে রেখেছেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কর্মপ্রণালীর অঙ্গ হিসাবে শনিবার অনুষ্ঠিত হল দশমীঘাট এলাকার দুস্থ এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছে রাজ্য সরকার, যার কারণে বর্তমান স্বসহায়ক দলগুলোর সংখ্যা অধিক বৃদ্ধি পেয়েছে, যেখানে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন প্রায় 4 লক্ষ মহিলা। ক্ষমতায়ন আমরা চাই। মহিলাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মহিলাদের উন্নয়ন আমাদের কাছে প্রথম, আমাদের কাছে এটা টার্গেট। এবং সেই তুলনায় আজকে এসএইচজি গ্রুপ গ্রামীণ এলাকায়, যেখানে 4000 মাত্র এসএইচজি গ্রুপ ছিল, আজকে সেই জায়গায় কত গুণ বেড়েছে আপনারা সবাই জানেন। এবং তাতে করে প্রায় 4 লাখ আমাদের মহিলারা এখন এসএইচজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। প্রায় 56,000 মতো এসএইচজি গ্রুপ হয়েছে। এখন রিভলভিং ফান্ড দিচ্ছি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছি। তো গ্রামে গঞ্জে মহিলারা এখন স্বাবলম্বী হচ্ছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার ভট্টাচার্য সহ অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।